হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি ফাংশন। পিএইচপি ফাংশন একটি দারুণ একটি কনসেপ্ট, এবং আমরা যেহেতু বিগিনার লেভেলে আছি, পিএইচপি ফাংশনে যদি আমরা এক্সপ্লেন করি এটা কয়েকটা টিউটোরিয়ালেও হওয়া সম্ভব। তো আমরা সবগুলোকে অ্যাভয়েড করে যতগুলো আমাদের প্রয়োজন, একটা বেসিক বিগিনার হিসেবে যতগুলো পিএইচপি ফাংশনের জ্ঞান থাকা দরকারি, আমরা সেই জিনিসগুলো এই ভিডিওতে কভার করব। এই ভিডিওতে মোটামুটি 8টা টপিকস কভার করেছে ফাংশনের উপর। তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো। তো সবার আগে আমি আমার জাম্প সার্ভারটি চালু করব। স্টার্ট অ্যাপাচি, স্টার্ট মাই এসকিউএল করার পর এখানে আমি আমার প্রজেক্টের ডিরেক্টরির নাম লিখব। আমার প্রজেক্ট ডিরেক্টরি ছিল মাই প্রজেক্ট, এটা আমার index.html পেজটা। এবার চলে যাবে আমি আমার এডিটরে। এখানে আমি নতুন একটা ফাইল নেব, তার নাম দেব ফাংশন function.php, এবং এখানে এটা পেস্ট করে দেব। এটাও হাঁটালাম এডিটর থেকে, এটাও হাঁটালাম এডিটর থেকে, এখান থেকে কোডগুলো আমি হাঁটালাম পিএইচপি ট্যাগ। এবং আমি একটা টাইটেলও সেট করে দিতে পারি। ভেরিয়েবল থেকে চেঞ্জ করে আমরা দেব ফাংশন। আমরা জাস্ট এখন ব্রাউজারে আসবো, আসার পর এখানে আমরা টাইপ করব function.php। ঠিক আছে, আমরা কোনো কোড লিখি না, তার কোনো কিছু প্রিন্ট করি না, এটা এখন হোয়াইট। আচ্ছা, তো সর্বপ্রথম আমি যে প্রশ্নটার উত্তর দেবো, পিএইচপিতে মোট ফাংশন হয় কয় ধরনের? খুব সহজ উত্তর, পিএইচপিতে মোট ফাংশন হয় দুই ধরনের। একটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন, আর একটা হলো বিল্ড ইন ফাংশন। বিল্ড ইন ফাংশনগুলো আমরা অলরেডি অনেকগুলো ব্যবহার করেছি, যেমন ভারডাম, কাউন্ট, এগুলো সব কি বিল্ড ইন ফাংশন। এগুলো আমরা নিজে করিনি, এগুলো পিএইচপির ভিতরে অলরেডি করা আছে, আমরা ডিরেক্ট ইউজ করতে পারি। এবং আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো ইউজার ডিফাইন্ড ফাংশনটা কি? যেগুলো ইউজার তার প্রয়োজন ভিত্তিতে লেখে, সেই ফাংশনগুলোই হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তো চলো আমরা ইউজার ডিফাইনের ফাংশনের উদাহরণ দেখি। তো আমি পিএইচপি ট্যাগের ভিতরে আসলাম, আসার পর আমি একটা সিম্পল নেম নামক একটি ফাংশন নেব। তো ফাংশন নেওয়ার জন্য আমাদের একটা কিওয়ার্ড লাগে ফাংশন, FUNCTI ফাংশন। এরপরে ফাংশনের নেম, অর্থাৎ আমরা এই ফাংশনের একটা নাম দেব। তারপরে প্যারেন্থেসিসের ভিতরে আমরা প্যারামিটার ইত্যাদি ইত্যাদি দিই। তারপরে প্যারামিটার বিষয়টি একটু পরে আসি। তারপরে কার্লি ব্র্যাকেট, এবং এই কার্লি ব্র্যাকেটের ভিতরে এই ফাংশনের কোড ব্লকগুলো থাকে। তো আমি এখানে একটা স্টেটমেন্ট দেখলাম, ইকো মাই নেম ইজ অসনবী, এবং শেষে সেমিকোলন। ঠিক আছে, এবং এটাই যদি আমরা লিখি ফাংশন, এটা কিন্তু এখনো এক্সিকিউশন হবে না। আমরা যদি এখানে এখনো রিফ্রেশ দিই, এটা সাদাই থাকবে, কারণ একটা ফাংশন এক্সিকিউশন তখনই হয় যখন একটা ফাংশনকে কল করা হয়। এবং আমরা একটা ফাংশনকে কিভাবে কল করতে পারি? এই আমরা একটা ফাংশনকে শুধু তার নামটা দেব এবং প্যারেন্থেসিস, ব্যাস এতটুকুই যথেষ্ট। এখন আমাদের ফাংশনটা কি কল হয়ে গেল। এবার যদি আমি রিফ্রেশ করি, তো আমার নেমটা এখানে আসবে, মাই নেম ইজ মসনবী। তো এটা হলো সব থেকে সিম্পল একটা ফাংশন। এবার আসি প্যারামিটার এবং আর্গুমেন্ট। আচ্ছা, প্যারামিটার জিনিসটা কি আর আর্গুমেন্ট জিনিসটা কি? আচ্ছা, যখন আমরা একটা ফাংশন ডিফাইন করি, অর্থাৎ লিখি, এই যে নেমের পর যে প্যারেন্থেসিস আছে, এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা যে ভেরিয়েবলগুলো দিই সেটাকে বলা হচ্ছে প্যারামিটার। যেমন আমি নেমের ভিতরে দিলাম নেম দিলাম, নেম। ঠিক আছে, এবং এখানে মৌসুমিটা হাটায় দিলাম $নেম, অর্থাৎ এই প্যারামিটারটাকে এখন ব্যবহার করলাম। এবং এই ফাংশনের ভিতরে যখন ফাংশনটা আমরা কল করি, তখন তার প্যারেন্থেসিসের ভিতরে এই নেমের জন্য আমরা যে ভ্যালুটা দিব সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে প্যারামিটার কি আর্গুমেন্ট কি বোঝা গেল। আমি এখানে দিলাম JEY, জিয়া দিলাম। ঠিক আছে, তো এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি, তো এখানে কোন মৌসুমি পরিবর্তন হয়ে যাবে জিয়া, মাই নেম ইজ জিয়া। আচ্ছা, আমরা একটা ফাংশন চাইলে মাল্টিপল বার, অর্থাৎ আমাদের মন মতো যখন যেখানে ইচ্ছা আমরা সেখানে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেখানে কল করতে পারি। যেমন আমি এখানে আমার নেম একবার আমি কল করলাম, আমি চাইলে আরও একবারও কল করতে পারি নেম, এবং এখানে আমি ভ্যালু দেব মৌসুমি, এবং শেষে একটা সেমিকোলন দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করতে, এখন এটা দুইবার কল হবে, মাই নেম ইজ জিয়া, তারপরে মাই নেম ইজ মৌসুমি। ঠিক আছে, তাহলে ফাংশন
প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, বোঝা গেল। এবার আমরা দেখব ডিফল্ট ভ্যালু। ডিফল্ট ভ্যালুটা কেমন কাজ একটু বলি। আমরা যখন প্যারামিটার অ্যাসাইন করব, এই প্যারামিটারের ভিতরে যদি আমরা কোনো একটা মান ডিফল্টভাবে দিয়ে থাকি সেটাকে বলছে ডিফল্ট ভ্যালু। অর্থাৎ আমরা মান দিলাম, অ্যাসাইন দেওয়ার পর দিলাম অ্যানিওয়ান, এবং আমরা জিয়া নামে কল করলাম, অশ্বিনী কল করলাম। আচ্ছা, আমি এটাকে কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর এটা যদি এখন কল করি, এটা আই এম জিআই প্রিন্ট হবে। আই এম জিআই প্রিন্ট হবে নাকি, মাই নেম ইজ জিআই প্রিন্ট হবে। সরি, আমি ভুল বলেছিলাম। আচ্ছা, কিন্তু আমরা এখন নেম ফাংশনটা যদি কোনো আর্গুমেন্ট ছাড়া কল করি, তাও কিন্তু এখন এক্সিকিউশন হবে, কোনো সমস্যা নাই। এবং এখানে অ্যানিওয়ান প্রিন্ট করবে, আমি জিয়া, তারপর একটুকু মাই নেম ইজ অ্যানিওয়ান। তাহলে ডিফল্টের কাজ কি, যদি একটা প্যারামিটারের ভ্যালু আমরা ডিফল্টভাবে অ্যাসাইন করার পর যখন ওই ফাংশনটি কল হবে, কল করার সময় যদি আমার ওই প্যারামিটারের ভ্যালু না দেওয়া হয়, তখন ডিফল্ট মানটা ইউজ করে। এটা হলো ডিফল্ট। আচ্ছা, আমরা এবার দেখব যে আমরা একটা ফাংশনের সাহায্যে কীভাবে একটা বাইরের একটা ভেরিয়েবলের মান চেঞ্জ করতে পারি। এটা আমরা এইগুলোকে সব কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর আচ্ছা, আমি এগুলো সব কিছুই কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর আমি একটা নাম্বার নেব, একটা ভেরিয়েবল নেব, নাম্বার NUMBR নাম্বার। তার ভিতরে আমি অ্যাসাইন করলাম সাপোজ 5। আমি একটা ফাংশন নিলাম এবং এই ফাংশনটার নাম দিলাম অ্যাড, এবং তার মধ্যে ভিতরে একটা প্যারেন্থেসিসের পর আমরা একটা ভেরিয়েবল নিলাম ভ্যালু, তারপরে তার কোড ব্লক কার্লি ব্র্যাকেটের ভিতর। এবং এই ভ্যালুটা কি করবো, আমরা জাস্ট প্লাস সাইন করবো 5 দিয়ে। তারপর নিলাম $ভ্যালু প্লাস সাইন 5। ঠিক আছে, এর কোনো রিটার্ন স্টেটমেন্ট আমি দেবো না। এবং এই ফাংশনটাকে আমরা যদি এখন কল করি আমার এই নাম্বার এর মাধ্যমে, অ্যাড, এবং এর ভ্যালুটা দিলাম নাম্বার দেওয়ার পর আমি যদি এখন ইকো করি নাম্বারটা, ইকো করি নাম্বার, তাহলে আমার নাম্বারের ভিতরে কিন্তু কোনো পরিবর্তন আসার কথা না। জাস্ট একটু ফরম্যাটিং করলাম। আমার নাম্বারের ভিতরে কিন্তু কোনো পরিবর্তন আসার কথা না, কারণ দেখো এটা একটা ফাংশন, এটাকে কি করে, একটা যেই প্যারামিটার আমরা দেবো তার সাথে 5 যোগ করে, ব্যাস এতটুকুই করে। কিন্তু আমার নাম্বারটা মেন যে ভেরিয়েবলের ভিতরে যেই 5 অ্যাসাইন ছিল, 5ই থাকে, কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা যদি এই ভ্যালুটার আগে যদি অ্যান্ড পারসন সাইনটা দিই, এর মানে কি, আমরা এই যেই ভেরিয়েবলটা দেবো এই ভেরিয়েবলটার মান কিন্তু এখন পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই ভ্যালুটা এখন 5 যোগ হবে এবং এর নাম্বারের ভিতরে 5 10 যোগ, অর্থাৎ আরও 5 যোগ হবে, তো এটা 10 হয়ে গেল। তো ফাংশনের ভিতরে কিন্তু আমরা এইভাবেও প্যারামিটারের সাহায্যে কিন্তু একটা বাইরের ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারি যদি আমাদের প্রয়োজন পড়ে। এরপর আমরা দেখব লিমিটলেস, অর্থাৎ আমরা এমন একটা পর্যায়ে সৃষ্টি হয় যে আমরা জানি না যে আমাদের কতগুলো এক্স্যাক্টলি প্যারামিটার প্রয়োজন, কিন্তু আমাদের একটা ফাংশনের প্রয়োজন। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, আমরা ট্রিপল ডট ব্যবহার করে প্যারামিটার অ্যাসাইন করি। তাহলে একটা উদাহরণই দেখি, তাহলে আরও স্পষ্ট ক্লিয়ার হওয়া যাবে। এটা তো থাকলে এটাকেও কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর এবার আমি আরেকটা ফাংশন নেব, ফাংশন, তার নাম দিলাম নাম্বার আন্ডারস্কোর অফ, এবং এর ভিতরে প্যারামিটার দেবো ট্রিপল ডট 1 2 3, তারপরে আর্গুমেন্টটার নাম দেবো, যে কোনো একটা আর্গুমেন্টের নাম দিলাম ARG আর্গুমেন্ট, তারপর তার কোড ব্লক। এবং এটার কাজ হচ্ছে কি, আচ্ছা এখানে মূলত আমি $সাইনের দিন, তাই আমার ইরোরটা ধরছে, এবার ইরোর ধরবে না। এবার আমরা একটা ভেরিয়েবল নেব x, তার ভিতরে আমরা কাউন্ট করব $সাইন ARG, অর্থাৎ এই আর্গুমেন্টের লেন্থটাকে আমরা কাউন্ট করলাম। কাউন্ট করার পর আমরা এটাকে ইকো করব, অর্থাৎ এটাকে প্রিন্ট করব, দেখতে চাই যে এর লেন্থটা কত বড়। ঠিক আছে, এরপর আমি এই ফাংশনটাকে এখন কল করব। কল করে নাম্বার অফ, এবং আমরা এখানে আমার ইচ্ছা মতো আর্গুমেন্ট দিতে পারি। আমি সাপোজ 1 দিলাম, 5 দিলাম, 9 দিলাম, 4 দিলাম। তাহলে আমি মোট কয়টা প্যারামিটার দিচ্ছি, 1 2 3 4টা। তো আমার এখানে কাউন্ট হবে 4, অর্থাৎ লেন্থ হবে 4, এবং এক্সপেরিমেন্ট আসে না, এবং ইনপুট করবে 4কে। যদি আমি এখানে রিফ্রেশ করে এটা 4, আমি যদি এখানে চাইলে আরও প্যারামিটারও দিতে পারতাম, ইচ্ছা মতো প্যারামিটার, এটা স্ট্রিংও দিলাম, তাও সমস্যা হওয়ার কথা না। এটা 5 কাউন্ট নাম্বার। আচ্ছা, আমরা এখানে এই প্যারামিটারগুলো যে দিলাম এগুলো আমরা ইচ্ছা মতো ব্যবহারও করতে পারি। এবার আমরা দেখবো লোকাল স্কোপ এবং গ্লোবাল স্কোপ, অর্থাৎ আমরা ফাংশনের বাইরে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেটা আমরা ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারবো না।
তো চলো বিষয়টা একটু উদাহরণের সাহায্যে দেখা যাক। তো এগুলো আমি কমেন্ট আউট করলাম। কমেন্ট আউট করার পর আমরা একটা বাইরে একটা ফাংশন নিলাম, সাপোজ এটা নিলাম এক্স নাম, এবং এর ভিতরে কিছু ডেটা আমি অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করার পর একটা ফাংশন নিলাম, তার নাম দিলাম টেস্ট ফাংশন, কোনো প্যারামিটার ছাড়াই। এবং আমি এখানেও একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ওয়াই নামে, এবং তার ভিতরে কিছু ডেটা অ্যাসাইন করে দিলাম। তারপর আমি দিলাম 100। এখন যদি আমি এটা প্রিন্ট করি ইকো $সাইন ওয়াই, এটা কিন্তু প্রিন্ট হবে। আমি জাস্ট ফাংশনটা কল করলাম টেস্ট, এটা কিন্তু প্রিন্ট হবে 100। কিন্তু এই যে গ্লোবাল স্কোপ অর্থাৎ ফাংশনের বাইরে যে ভেরিয়েবলটা আছে এটাকে আমরা বলি গ্লোবাল ভেরিয়েবল। এই ভেরিয়েবলটা কিন্তু আমরা ফাংশনের ভিতরে ইউজ করতে পারি না। আমরা এখন $সাইন এক্স অ্যান্ড $সাইন ওয়াই যদি এভাবে আমরা অ্যাক্সেস করতে যাই, এটা কিন্তু আর হবে না। কারণ কি, আমরা ফাংশনের ভিতর থেকে গ্লোবাল ভেরিয়েবল এভাবে ব্যবহার করতে পারি না। একটা ইরোর, তারপর অ্যাড 100। আর আবার আমরা ফাংশনের বাইরে যদি আমি এটাকে একটু দেখাই, এটাকে কমেন্ট করে যদি ইকো করি $সাইন এক্সকে, এটা কিন্তু প্রিন্ট হবে। অর্থাৎ এটা গ্লোবাল স্কোপে আছে তাই গ্লোবাল পর্যায়টা প্রিন্ট হয় 50। কিন্তু লোকাল স্কোপে যেটা আছে ওয়াই, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ফাংশনের ভিতরে যেটা আছে এটা একটা ইরোর থ্রো করছে। তো আমরা গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে ফাংশনের ভিতরে অর্থাৎ লোকাল স্কোপে আমরা এই গ্লোবাল ভেরিয়েবলটি ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে করি চলো সেটা একটু দেখি। তো আমি এখানে লিখবো গ্লোবাল গ্লোবাল, এরপর আমার ভেরিয়েবলটা হলো এক্স। এবার কিন্তু আমরা এখানে এক্সটা ব্যবহার করতে পারি, এবার কোনো সমস্যা হওয়ার কথা না। 50 100। কিন্তু আমরা লোকাল স্কোপে যেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে থাকি সেগুলো কিন্তু আমরা বাইরে ইউজ করতে পারবো না, কখনোই না। আজকের ভিডিও পর্যন্ত, দেখা পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।